অন্যদিকে যখন এই যে মেয়েদের জন্য লড়াই, নারীদের জন্য লড়াই, অন্যদিকে দেখা যাচ্ছে যারা এটার বিরোধিতা করছেন, কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্যরা, তাদেরকে আক্রমণ করছেন সামাজিক মাধ্যমে, নানাভাবে কটাক্ষ করছেন। মৌসুমী ভট্টাচার্য ইস্যু নিশ্চয়ই জানেন, আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলেন, কি বলবেন? দেখুন, মৌসুমী দিয়ে একজন বিবাহিত মহিলা, কুণাল ঘোষকে দেখে মনে হচ্ছে উনি একটা দালাল। কিসের দালাল? বিয়ের দালালি করে ঘটক পুরনো দিনে ছিল। কুণাল ঘোষকে দেখে মনে হচ্ছে একটা পাতি দালাল, যে ঘটকগিরি করছে, কোনো একজন ব্যক্তিকে দেখাচ্ছে যে তুই কে বিয়ে করবি, একে দালাল বলা হয়। এখন আমার কথা হচ্ছে যে একজন বিবাহিত মহিলার বিয়ের জন্য কি দালালি করা যায়? ঘটকগিরি কি করা যায়? আইনতভাবে তো করা যায় না। 3-4টে ধারায় মামলা হতে পারে। জ্যাকদার সাথে যখন কথা হয়েছে, ওরা পরবর্তী সময় পুলিশ কমপ্লেন করতে গেছিলো, পুলিশ নেয়নি কমপ্লেন। যে থানায় গেছিলো পরবর্তীকালে বলেছে স্বাস্থ্য ভবনের ওখানে যান, এখানে করবেন না, ইত্যাদি ইত্যাদি করে গল্প দিয়েছে। তাহলে শুধু তাই নয়, আপনি যদি দেখেন যে কীরকম পুরুষতান্ত্রিক মনোভাব এদের মধ্যে গেঁড়ে বসে আছে। এরা মুখে বলে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর দলের দুজন স্পোক্সপারসন, তারা বলছেন বদন বিগড়ে গেছে, সিরিয়ালে কাজ নেই, বিরিয়ানি খেতে এসেছে ডাক্তার, বদন বিগড়ে গেছে। সঞ্জয় ঘোষ না কে আছে, তার সাথে এদের তফাৎ কি? সঞ্জয় কাজটা ঘটিয়েছে, এরা চরিত্র হনন না কিছু করে বলে করছে, এই তো, কোনো তফাৎ নেই। সঞ্জয়ের সাথে এদের কোনো তফাৎ নেই, একই মানসিকতার লোক। বদন বিগড়ে গেছে, মানে আপনি একবার ভাবুন, খুব স্বাভাবিকভাবেই দেখুন, আমরা যারা এখন আমাদের বয়স যাদের 20 থেকে 40-এর মধ্যে, স্বাভাবিকভাবেই ফিজিক্যাল বিভিন্ন কারণের মধ্যে আমাদের স্কিন টাইট থাকে। খুব স্বাভাবিকভাবে আমাদের শারীরিক যে গঠন, তা যখন 60, 65 বা 50, 55 হয়ে যায়, তা তো থাকে না, সমাজের কারোরই তো থাকে না। তার মানে কি? তার মানে আপনি একজনকে অপমান করছেন কোথা থেকে? তার এজিং নিয়ে, যে বদন বিগড়ে গেছে। তার মানে আপনি ভাবুন, এরা মমতা ব্যানার্জিকে কী ভাবে? মমতা ব্যানার্জির বয়স তো 65 বছর। এরা মনে মনে বলে এই মহিলারও বদন বিগড়ে গেছে। আমি ওদের কথাই কোট করে ওদেরকে বলছি, এরা কি বলে? বদন বিগড়ে গেছে। কুণালবাবু যেটা বলছেন যে এখন এটা নিয়ে কুণাল ঘোষ যেটা বলছেন যে এইটা নিয়ে এখন নাটক করা হচ্ছে, যে মহিলাদের সম্মান করেনি, কিন্তু তাদেরকে যখন থ্রেট দেওয়া হলো। শোনো, আজ থেকে 5-6 বছর আগে এইসব কোর্ট চত্বরে কুণাল ঘোষ পুলিশের ভ্যান চাপড়াতো। তুমি আজকে এখানে দাঁড়িয়ে কোর্ট চত্বরে কুণাল বাবু বলছো, এটাই ওনার জীবনের সবচাইতে পাওনা, পেয়ে গেছে। আর কিছু প্রশ্ন করো না এই ভদ্রলোককে নিয়ে, ওয়েস্ট অফ টাইম এই ভদ্রলোকের কথার। ভদ্রলোক যাই হোক, আপনিও তো বললেন, হ্যাঁ যাই হোক, কি বলবো আমি, আমার মুখ থেকে তো আমরা অসম্মান করতে পারি না, এটা আমাদের তাহলে ভালো। ঠিক, কিন্তু আমি আবার বলছি যে ইনারা কি বললেন না বললেন, ফুটেজ খাওয়া লোকজন কি বললেন না বললেন, তাতে কিছু যায় আসে না। না, এটা তো সত্যি আলোচনার বিষয়, যে তাহলে ওনাকে যে থ্রেট করা হলো, এটা তাহলে কোনো বিষয়ই না। কোনটা, কার থেকে থ্রেট করা? ওই যে উনি বলছেন যেটা, যে মৌসুমী ভট্টাচার্য যেটা বলেছেন, যে মানুষ যদি হাতে পায় দেখে নেবে, বুঝে নেবে। হাতে পেলে রাখি পড়াবে, ভাইফোঁটা দেবে, এগরোল খাওয়াবে, হতে পারে। তার কারণ লাভলি মৈত্র যখন এমএলএ হিসেবে সোনারপুর থেকে দাঁড়িয়ে বলে সায়ন সুজন এবছরের মধ্যে বদলা হবে, তখন রাজ্য পুলিশ কোথায় থাকে, রাজ্য প্রশাসন কোথায় থাকে, কুণালবাবুরা কোথায় থাকেন তখন? আপনি কুণালবাবু বলেন বেরিয়ে গেছে। আমরা তো ভদ্রসভ্য মানুষজন, কি করব? আপনিও সেই কারণে বলছেন যে ওই যাই হোক, তখন ওদের মুখ থেকে ভাষা কোথায় যায়, ভাষাজ্ঞান কোথায় থাকে? কুণালবাবু না বললে তাহলে কি বলা উচিত? কিছুই বলা উচিত নয়, দুর্ভাগ্য হচ্ছে বলতে হচ্ছে, কিছুই বলা উচিত নয়। এটা সারাদিনের শেষে এখন এইসব লোকেদের নামটাম নিতে হচ্ছে, এটাই মুশকিলের। পার্থ চ্যাটার্জির কুণাল ঘোষের মধ্যে তফাৎ কি? একজন জেলে আছে, একজন জেলের বাইরে, এই তো, আর কোনো তো তফাৎ নেই। তফাতের কি আছে? কুণাল ঘোষকেও মানে গ্রেপ্তার করা উচিত, কারণ কলতান দাশগুপ্ত ইস্যুতে অনেকেই বলছেন যে তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত, কি মনে করেন? এই যে বারবার আপনিও বলছেন জেলের বাইরে আছেন, এটাই তফাৎ। দেখুন, অনেকেই অনেক দিন নিজের মামার বাড়ি, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, মামার এইসব করে। উনি অনেক দিনই পুলিশের কাস্টাডিতে ছিলেন। সেই কিছুদিন উনি যদি আবার যান, তাতে ওনার খুব একটা অসুবিধা হবে না, উনি খুব মানিয়ে গুনিয়ে নিতে পারেন। কিন্তু অবশ্যই ওনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আজকেই এই মামলা উঠেছিল, সেই মামলাতে যখন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ একটা নির্দিষ্ট সময়তে এফআইআর করছে, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই পুলিশের কাছে যে কল ইন্টারসেপ্ট হলো, তার রেকর্ডিং কুণাল ঘোষের কাছে গেল কি করে?
এই প্রশ্নের উত্তর তো দিতে হবে তৃণমূল কংগ্রেসকে। তার মানে রাজ্য পুলিশ প্রশাসন যা কল ইন্টারসেপ্ট করছে তা তৃণমূলের নেতার কাছে চলে যাচ্ছে। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই এটা সত্যি, তর্কের খাতিরে, এটা সত্যি নয়, কিন্তু আমি বলছি তর্কের খাতিরেও যদি ধরে নিই এটা সত্যি, তার মানে আপনি ভাবুন আমাদের যাদের কল ইন্টারসেপ্ট হয় 1 মিনিটের মধ্যে তৃণমূলের নেতার কাছে পৌঁছে যাবে। তার মানে পুলিশ প্রশাসন কার্যত তৃণমূলের দালালে পরিণত হয়েছে, এটাই তো আসল কথা। অথবা কুণাল ঘোষ নিজে ছলচাতুরি করে ওটা পুলিশ প্রশাসনের ওখান থেকে বের করেছে, দ্যাট নিড টু ইনভেস্টিগেট।